এই মুহুরী নদীর এই ইন্ডিয়ার যে নদী, এই মুহুরী নদী দিয়ে এই পানিগুলা প্রবেশ করে। এই পানিগুলা প্রবেশ করার কারণে মুহুরী নদীর পূর্ব দিকে যে এলাকাগুলো আছে, হ্যাঁ, ফেনী বিলুনিয়া এলাকাগুলি এরকম প্লাবিত হয়ে গেছে গা। এখানে পানি অনেক বেশি এবং এইখানকার লোকজন এই মসজিদে এবং স্কুলে আশ্রয় নিছে। তো মসজিদে স্কুলে আশ্রয় নেওয়ার কারণে এই যে গরু বাছুর এখানে, ঠিক আছে, মানুষের গবাদি পশু সবকিছু এখানে আশ্রয় নিয়েছে। এবং মানুষ এখানে এই দেখেন মানুষের কি পরিবেশ। এখন অনেক সময় এরকম গরুও যে জায়গায় থাকতে হয়, মানুষ ওই জায়গায় থাকতে হয়, তো কত কষ্ট। এবং ছোট ছোট বাচ্চা নিয়ে তারা অনেক কষ্টে আছে। আর দেখছেন তো আপনারা, এর আগে আমরা এরকম কিছু বাচ্চাদেরকে সহযোগিতা করছি যারা অসুস্থ, তাদেরকে কিছু ওষুধ কিনা দিছি। এই বোতামগুলি লাগা ফেলান। হ্যাঁ, তা আপনাদের এলাকার ব্যাপারে মুরব্বী, আপনাদের এলাকার যে মুহুরী নদীর এইরকম আপনাদের যে মুহুরী নদীর পূর্ব পাশে যে বাঁধ আছে, এই বাঁধ যে ভাঙ্গে আপনারা যে প্লাবিত হন, এই ব্যাপারে আপনি কিছু কথা বলেন। আমরা আসসালামু আলাইকুম, আমাদের এখানে কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো তান মান যেই মনে করেন যেগুলা দিতেছে এগুলার কোনো আমাদের অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে ডাল ব্যাস সেরকা খাওয়াতেছে। তবে আমাদের এই বেইবানের জন্য আমাদের বেশি বেশি অসুবিধা। এই বেইবান যদি হয়ে যায় তাহলে আমাদের এই এলাকার ভিতরে প্রায় 1,500 লোক আছে, এরা অনেক কষ্ট করতেছে। মোমাঘাট হতে এই পর্যন্ত মনে করেন উত্তর সদর সীমানা পর্যন্ত এবং আমার পৌরসভা পর্যন্ত অনেক লোকে কষ্ট করতেছে। আমরা যে এরকম মনে করেন এখন প্লাবিত হইয়া এখন রাস্তার উপরে দিয়ে পানিগুলো যাইতেছে। এই জন্য আমাদের ঘর বাড়ি গরু ছাগল, গত বাড়িতে গরু ছাগল সবকিছু মারা গেছে, মানুষ মারা গেছে। এবারে তবে ইনশাল্লাহ আগের থেকে একটু কম হয়েছে। এখন মনে করেন মানুষ গরু মরে নাই, এখন মনে করেন মানুষের কষ্টর সীমানা নাই। এখন কথা হলো যে আমাদের এই বেইবানটার বেশি বেশি প্রয়োজন, এটাই আকুল আবেদন আমার, বুঝছেন। দেখেন, এই এলাকার মানুষের খাওয়া দাওয়ার বা টাকা পয়সার কোনো সমস্যা নাই। এলাকার মানুষের মেন সমস্যা হইল যে দেখেন তাদের কোনো অসুবিধা থাকা সমস্যা নাই, এর সত্ত্বেও এরা দেখেন স্কুলের মধ্যে গরু বাছুর রাখছে, স্কুলের মধ্যে এরকম মুরগি হাঁস রাখছে, তারা এইখানে গবাদি পশু সবকিছু এইখানে তারা রাখছে এবং এইগুলোর সাথে এখন তারা বসবাস করতেছে এবং এই দুঃখে কষ্টে তারা তাদের দিন কাটতেছে। তো এখানে সবাই আসতে পারে না। আসলে এখানে নদীর যে বাঙ্গন, এই নদীর বাঙ্গনের কারণে কেউ আসতে পারে না, কেউ আসেও না, আমরা মরে যাবো। আমরা খুব কষ্টে এইখানে আসছি, ট্রলার নিয়ে আসছি এবং এইখানকার অবস্থা এই কোমর পর্যন্ত কোনো জায়গায় পানি, কোনো জায়গায় এরকম ভাবে এই গলা পর্যন্ত পানি, কোনো জায়গায় হাঁটুর নিচ পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি। এখানকার অবস্থা খুব খারাপ, অনেক খারাপ। তো আমরা আসছি এখানে কিছু লোক এরকম ভাবে এই মসজিদে এবং স্কুলে তারা আশ্রয় নিয়েছে। আমরা তাদেরকে জুমার দিন একটা লোকও আসতে পারবো না। গত জুমার দিন আমরা 3-4 জন জুমা করছি, এবারে এও আসতে পারবো না। সব রাস্তাঘাট উল্টাই সব নিয়ে গেছে। কথা বুঝছেন, কিচ্ছু থাকবে না। এখন মনে করেন মানুষ কিভাবে আসবে? আসলে এই রাস্তাটা এরকম 15 থেকে 20 যদি হয়ে যায়, বেইবানটা যদি হয়, আমাদের অনেক অনেক উপকার হবে, এটা আর বলার বাইরে। তো ইনশাল্লাহ আপনারা এই লোকগুলোর দিকে একটু নজর দেন এবং এই এলাকার দিকে একটু নজর দেন, কারণ এরও আমাদের বাংলাদেশের ভাই, তারও আমাদের এখানে এই যে মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত যত আসছে কেউই করে নাই। সব এলাকার ভিতরে উন্নয়ন হয়েছে। আমাদের এই নদীর কূলে এই বেইবানটা একটা ব্যাপতি কেউই করে নাই। চেয়ারম্যান হইতে মেম্বার হইতে যত আছে সবকিছু কেউই করে নাই, সব অবহেলিত। এটা হলো বড় দুঃখজনক। ভোট আসলে হিসাবে ফাঁয় ধরে বাবা বলা সবকিছু করে, পরে ভোট চলে যায়, আমাদের দিকে খেয়াল করে না। এই পর্যন্ত 30 বছরের অন্তরে কোনোদিন এক মাটি ঢালে নাই। বাবা আপনাকে বললাম, বুঝছেন। আচ্ছা, এই এলাকাটা খুবই এরকম ভাবে নিচু এলাকা। যদি ইন্ডিয়া থেকে কখনো পানি ছাড়ে, এই এলাকাগুলো আগে প্রবাহিত হয়ে যায় এবং বাঁধ ভাঙার কারণে এই এলাকার মানুষ এরকম ভাবে দুর্ভোগের শেষ নাই। এক তারা পানির সাথে যুদ্ধ করতে হয়, আরেক তারা এরকম খাবারের সাথে খাবার পায় না, কারণ তাদের ঘরে যথেষ্ট খাবার আছে কিন্তু তারা খাওয়ার কোনো তারা পাকাইতে পারে না, কিভাবে খাবে। আবার এরকম দেখা গেছে ঘরের মধ্যে যে খাবার আছে যা আছে সবকিছু নষ্ট হয়ে গেছে, সব বন্যা বাসায় নিয়ে গেছে।
তা আপনারা তাদের প্রতি একটু নজর দেন। আর দেখেন, আমি দেখাইতেছি এখানে পানির পরিমাণটা কত, এখানে পানির পরিমাণটা অনেক। দেখেন, আমরা স্কুলে এবং মাদ্রাসায় আসছি সহযোগিতা করার জন্য। এইখানে আসলে কি, আমরা তো এইভাবে মনে করেন সবকিছু স্রোত আছে, ঠিক আছে, এখনো পানির অনেক স্রোত। এরকম ভাবে এই এলাকার মানুষগুলো যাতে উদ্ধার হইতে পারে, কোনো পানি আছে কোন কোন জায়গায়, তা আসলে সব জায়গায় আমাদের যাওয়া সম্ভব হইতেছে না। তা আমরা এখানে যতটুকু পারছি চেষ্টা করছি। আর এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে যে আমরা আসছি, তারা কিছু চায় না, তারা চায় শুধু এই বাঁধটা যাতে এরকম ভাবে শক্তিশালী হয়ে যায়, এই বাঁধ ভাঙ্গা যাতে অতীতে 24-এ যেরকম হয়েছে এবং এই 25-এও বন্যা হইতেছে এবং 24-এ যে বন্যা হয়েছে ওইটা খুবই ভয়াবহ, কিন্তু 25-এ যে বন্যাটা হয়েছে এটা তারা গরু বাছুর নিয়ে এরকম আশ্রয় কেন্দ্রে আসতে পারছে, কিন্তু 24-এ তারা এই সুযোগগুলো পায় নাই। এখন তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং তাদেরকে আপনারা চেষ্টা করবেন যাতে এরকম ভাবে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করে মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর এই এলাকার মানুষ যাতে এই সমস্যা থেকে উত্তোলন হতে পারে, এই সমস্যা থেকে যাতে সমাধান পায়, এই জন্য আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।